জীবনে কিছু করতে হলে অনেক মানুষের অনেক কথা শুনতে হবে। মানুষ কখনো তোমার প্রশংসা করবে না। মানুষ চাইবে ওই কাজটা থেকে তুমি যাতে ফিরে আসো। তোমাকে নানান কথা বলবে, আর সেগুলো তোমাকে সহ্য করেই তোমার সামনে আসতে হবে। কিছু কিছু ব্যক্তি তো চাইবেই না তুমি একটু ভালো থাকো, তুমি একটু উন্নত করো। তারা সবসময় চাইবে সব সময় তুমি খারাপ অবস্থায় থাকো। কিন্তু তোমাকে তারা এতটাই ভালোবাসা দেখাবে, এতভাবেই তোমার কথা বলবে সামনে এসে, তুমি মাঝে মাঝে চিন্তাও করতে পারবে না এই লোকগুলো যে তোমার কতটা খারাপ চায়। আসলে তারাই কিন্তু একটা সময় তোমার খুবই খারাপ চায়। তারা কখনোই তোমার বা তোমার পরিবারের কাউরে ভালো চায় না। তবে তাদের কথা গভীরভাবে চিন্তা করে যখনই দেখবা সে তোমার কখনো ভালো কাজে সে কখনো উৎসাহিত করে না, সব কথা তখনই চিন্তা করতে যাবে, দেখবে যে না, সে কখনোই প্রশংসা করে না তোমার। তারপরে থেকে তার কথা বাদ দিয়ে নিজের মতো করে এগিয়ে যাবে তোমার সঠিক রাস্তায়। কারণ মানুষ উপরে ওঠানোর জন্য কেউ হাত ধরবে না, কিন্তু নিচে নামার জন্য পাটা, জঘন্য পা, যেই পায়ে ময়লা থাকবে সেটা ধরেও টেনে নামাবে। আর হাতটা তো পরিষ্কার থাকবে, সেটা ধরে কেউ তোমাকে এক ধাপ সিঁড়ি উঠাবে না। এটাই হচ্ছে আমাদের নীতি। আমরা মানুষ কারো ভালো চাই না, কেন যে চাই না জানি না, কিন্তু মুখে মুখে অনেক কথা বলি আমরাই ভালো, আমরাই তোমার ভালো চাই, কিন্তু আসলে কি ভালো চাই? আসলে এই কথাগুলো না বলে আর পারলাম না। কিছু ব্যক্তির জন্য অবশ্যই বললাম, কারণ কিছু ব্যক্তি থাকবে নিজেদের মধ্যে যারা কখনোই অন্য যে আমার আত্মীয় স্বজন যে হোক সে ভালো থাকুক এটা কখনোই চাইবে না। তাই মানুষের কথায় কান্না দিয়ে সব সময় নিজের কথায় যদি তুমি একটা কাজ হেরেও যাও, তারপরে মনে করবা শান্তি যে আমার কাজের জন্য আমি হেরে গেছি, আবার আমি একটা কাজ আবার আমি উঠে দাঁড়াবো। কিন্তু কারো কথায় হেরে গেলে সেটা হয় সবচেয়ে কষ্টের। এই আর কি। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। আজকে এমন একটা খাবার রান্না করলাম, অনেকে তো বলবে এগুলো কি রান্না করেছেন। আসলে মুরগির পা, গিলা, কলিজা এগুলো জমানো ছিল, তাই ভাবলাম আজকে রান্না করি। এখানে কাঁঠালের বিচি দিয়ে এটা রান্না করলাম, আর তোমাদের সাথে গল্প করলাম, আর একদম শুকনো শুকনো করে ফেলছি। খেতে কিন্তু অনেকটাই মজা ছিল, এই আর কি। তবে মানুষের কথা কখনোই শুনতে যাবে না। মানুষের কথা শুনলে কখনোই, তারপরও কিছু মানুষ থাকে তোমার হাজারের মধ্যে দুই একটা ভালো, তবে সেটা পাওয়া খুব রেয়ার। আর ঝোলটা খুব ঘন হয়েছে, দেখতেই পাচ্ছেন, খুব মজা হয়েছে। আসলে আমি এবার মুরগির পা খেতে খুব পছন্দ করি, তাই বসে বসে এইগুলোই খেয়েছিলাম আর আলাদা করে রেখেছিলাম। আমার হাজব্যান্ডও খায়নি, আমি বেশিরভাগ এটা পছন্দ করি, আমার বাচ্চারাও খায় না। আর কিছু মাংসের টুকরা দিয়েছিলাম, এটা বেছে বেছে ছোটো ছেলেকে দিয়েছি, আবার বড় ছেলে খায় মুরগির কলিজা আর কাঁঠালের বিচি, ওকেও আলাদা করে দিয়েছি। কি আর করার, একটা কিছু রান্না করলে সবাই যদি খায় তখনই কিন্তু অনেকটা শান্তি লাগে। আমি কিন্তু ভয়েস দিয়েছি, এশারের আজানও দিচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আসলে অনেক কিছু ভিডিওতে বলতে ইচ্ছা করে, তারপর অনেক কিছু বলতে পারি না, কারণ কষ্ট থেকেই অনেক কথা আসে। মানুষের কারণে আসলে মানুষ উঠে দাঁড়াতে পারে না, মানুষের কথার কারণে। আর মানুষের কথার কারণেই দেখবেন একটা মানুষ সে প্রতিষ্ঠিত হতে পারে। উৎসাহিত করা, সবাই উৎসাহিত করতে পারে না সবাইকে। আর একটা মানুষকে উৎসাহিত করলে সে যদি ভালো হয়, তাহলে ক্ষতিটা কোথায় বলেন তো আপনারা?